গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমার বাবা দেখছো সকাল সকাল কাঁঠাল কাটা মানে শুরু করে দিয়েছে। এখন কিন্তু 7:30 বাজছে। তো ছোটো বোন উঠে নেই, তো আমি উঠে গিয়েছি, আমার সাথে সাথে ভাইও উঠে যায়। তারপর হলো মা এখানে চা বসিয়েছে, আরেক পাশে ভাত বসিয়েছে। তো আজকের মেনুতে আছে ডাল, ডিমের কারি আর কাঁঠাল তরকারি, কিন্তু রান্না করছে বাবাই রান্না করে। আর দুপুরবেলায় এত গরম পড়েছে, তারপরে গরমে যেটা থাকতে পারছিলাম না। কাকাদের বাড়ি থেকে ছোটো বোন বেল নিয়ে এসেছিলো, তো ছোটো বোন কি আমিও তো গিয়েছিলাম। তারপরে দুপুরবেলা বোন শরবত বানালো। তো বোনকে দেখে বুঝবে যে শরবতটা কতটা টেস্ট হয়েছে। সত্যি শরবতটা টেস্ট হয়েছিল। তো এখন আমরা সবাই মিলে যাব, মানে সবাই মিলে না, আমরা 3 বোন আর মেয়েকে নিয়ে যাচ্ছি বাজারে। ভাই যাবে না, কারণ ভাগ্নেকে পাহারা দিবে বাড়িতে, এর জন্য ভাই যাবে না। তো আমার বোনের জামাই মানে বাজারে বোন আর মেয়েকে নামিয়ে দিবে, তারপরে ও চলে যাবে কাজে। আর এদিকে আমি আমার ছোট বোন যাচ্ছি টোটোতে, কারণ বাইকে তো যাওয়া যাবে না, তার জন্য। আর আজ ছিল হনুমান জয়ন্তী, যেটা কাল গিয়েছে, আমি এডিটিংটা আজ করছি। তো বাজারে মোটামুটি ভালোই ভিড় আছে, কারণ জায়গায় জায়গায় হনুমান জয়ন্তীর পুজো হচ্ছে। কুচবিহারের বড় বাজার অনেকটাই বড়, আর এখানে কিন্তু অনেক পুজো হয়েছে। ভিতরে একটা মন্দিরও আছে, হনুমান মন্দিরই, কিন্তু খুব জাগ্রত। আর হলো যেটা প্রত্যেক মঙ্গলবারে খুব ভালো মতন পুজো হয়। তো মন্দিরে খিচুড়ি দিচ্ছিল, সেটা নিয়ে বাড়িতে চলে এলাম। তো আজকের মতন ব্লগটা এখানে শেষ করলাম। তোমাদের যদি পছন্দ হয় অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে।